হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এমডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, এবং তোমাদের 2024-এর জন্য পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো একদম 100% কমন, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলবো চটজলদি তোমাদের ইউটিউব চ্যানেলটি যে রয়েছে আমাদের, সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে আগামী সেমিস্টার থেকে যুক্ত হতে চাও বা এই সেমিস্টারে কোনো নোটস বাকি থেকে থাকে, তাহলে যদি নিতে পারো আমাদের কাছে অনলাইনে সামান্য ফিস দেওয়ার বিনিময়ে তোমাদের অফিসিয়াল যে আমাদের নাম্বার রয়েছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে। আগামী থার্ড সেমিস্টার থেকে যদি কোর্স ফি বলো, তাহলে আমরা করছি 1199 টাকা। এবার 1199 টাকার বিনিময়ে তোমাদের যেহেতু তিনটে মেজরের পেপার রয়েছে, অনার্সের পেপার বলতে পারো, সেটা তিনটা রয়েছে এবং একটা এসএসসির পেপার রয়েছে, আরো দুটো এক্সট্রা পেপার রয়েছে, সব মিলিয়ে কিন্তু 1199। আগে মাত্র একটা মেজরের পেপার ছিল, এখন তিনটা মেজর, হিসাব মতো 3 গুণ বেতন হওয়ার কথা, কিন্তু আমরা মাত্র এই বছর জাস্ট তোমাদের বাড়ালাম শুধুমাত্র 200 রুপিস। ওকে, তোমাদের কথা চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের এমডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কোর্স, মানে যেটা আমরা দিয়েছি, তার সাজেশনসটা আজকে তোমাদেরকে প্রোভাইড করব। মার্কস 10-এর জন্য তোমরা পড়বে স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও, স্থিতিশীল উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা আলোচনা করো, জলবায়ুর পরিবর্তনের কারণ পরিকল্পনাসমূহ এবং আন্তর্জাতিক সহযোগিতা, সর্বজনীন স্বাস্থ্য পরিধির মোকাবিলা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপাদানগুলি কী কী বা স্থিতিশীল উন্নয়নের উপাদানগুলি কী কী, জাতীয় পরিবেশ নীতি 2006-এর ওপর বিস্তারিত টিকা লেখো, টিকা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে লেখো, জলবায়ু পরিবর্তনের 3টি মৌলিক নীতি বা পন্থা কী কী, জলবায়ু পরিবর্তনে কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা সাহায্য করে, স্থিতিশীল উন্নয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা করো, বহতা উন্নয়ন কি বা বহতা উন্নয়নের উপাদানসমূহ লেখো। দেখো 10-এর তো তোমাদের মেবি সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে না, 5-এর জন্য আসবে এবং 2-এর জন্য আসবে যতটুকু আমি শুনলাম। তো কোশ্চেন প্যাটার্ন 5 আর 2 হবে। আমি যেগুলো 10-5 করে দিচ্ছি সেগুলো মনে করো 5-এর জন্যই হয়ে যাবে এবং 2-এর গুলো এক্সট্রা। ওকে, তোমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর সফলতা ও বিফলতা লেখো। নেক্সট বলছে জলবায়ুর পরিবর্তনের নীতিসমূহ, জলবায়ুর পরিবর্তন রোধে আন্তর্জাতিক সহযোগিতা লেখো, লক্ষ্যভিত্তিক উন্নয়ন কি, সুশাসনের নীতিসমূহ লেখো। সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রাথমিক লক্ষ্যগুলি কি কি আমি বলেছি, এগুলোও 5, ওগুলোও 5, উপরে এগুলোও 5। সিডিএম এর উদ্দেশ্যগুলি কি কি ভালো করে পড়বে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলি কি কি, প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস পিস কনফারেন্স বলতে পারো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের প্রাথমিক লক্ষ্যগুলি কি কি, মানবাধিকার উন্নয়নের স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে, এজেন্ডা 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ শাসকের নীতিগুলি কি কি তা আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন হ্রাসে আন্তর্জাতিক সংগঠনগুলি কিভাবে সহায়তা করে তা আলোচনা করো। বহতা উন্নয়নের সীমাবদ্ধতা, এমডিজি উদ্দেশ্যগুলি লেখো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্তি উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো। বিশ্ব স্বাস্থ্য পরিধির সুবিধাগুলি অসুবিধাগুলি লেখো। মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে লেখো। ওকে, 2 নম্বরের কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, আমি নতুন করে আলোচনা করছি না, ঠিক আছে। কবে কে প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করে, আইপিসিসি এর ফুল ফর্ম কিয়োটো প্রোটোকল, ঠিক আছে। তোমার স্টকহোম কনফারেন্স কোন সালে হয়েছিল, সিডিএম কি, কে 2030 এজেন্ডা বাস্তবায়িত করেছিল, এনইপি এর ফুল ফর্ম, সার্কের ফুল ফর্ম, পিএমজেডিওয়াই এর পুরো নাম এবং ব্যাখ্যা। এভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে। ইউএনডিপি, আইপিসিসি, এসজিডিএস এর মধ্যে কয়টি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, ভারতে কত সালে জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয়েছে, কত সালে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়, বহতা উন্নয়ন কি, আর্থিক স্থায়িত্ব কি, সামাজিক অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, এজেন্ডা 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্ট সামিট অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রামসার সম্মেলন, মিনামাটা রোগ। এছাড়াও আরও কিছু প্রশ্ন আসে। আমি বলছি নোট, যেহেতু মানে এটা একটা বিষয় কি, যেহেতু তোমাদের প্রথম বছর একটু বেশি করে কিন্তু পড়ে যেতেই হবে, এগুলোও যে একেবারে যে তোমাদের বলবো না আমি 100% কমন, তার কারণ তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রচুর বিশাল বড় সিলেবাস, সেখান থেকে জাস্ট জিস্ট করে কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সেগুলো তোমরা পড়বে, আশা করছি কমন পাবে এবং পরীক্ষায় যা পারবে মোটামুটি যেভাবেই পারো না কেন পরীক্ষায় বানিয়ে হলেও একটু কিন্তু লিখে আসবে, ছাড়বে না কোনো কিছু। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606 নাম্বার। আমাদের www.জ্ঞানজ্যোতি.info এই ওয়েবসাইটে যদি সার্চ করো আমাদের বিস্তারিত বহু কিছু পাবে তোমরা এখান থেকে। নীলস নিভা যে ইউটিউব চ্যানেল আমাদের মেলস রয়েছে, মানে মেইন চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ফোকাস করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।